अल्हम्दुलिल्लाहि वकफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअदु। खियारुकुम फिल जाहिलियत खियारुकुम फिल इस्लाम। सदक़ल्लाहुल मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল আকসা জামে মসজিদে জোহরের নামাজ বা জামাত আদায় করার পরে আমাদেরকে আল্লাহ তাআলা একটা সহিহ দর্শে সবকের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। যে সমস্ত সাহাবায়ে কেরাম আগে ইসলাম গ্রহণ করেছিলেন না, অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তারা অতটুক শক্তিশালী ছিল না, কিন্তু ইসলাম কবুল করার পরে অর্থ থাক আর না থাক তারা শক্তির দিক দিয়ে আগাইছে, দৈহিকের দিক দিয়ে আগাইছে, আল্লাহর কাছ থেকে নিকটে নৈকট্য লাভ করেছেন। এই জন্য মানুষ যখন আল্লাহর রাস্তায় চলে, আল্লাহর কাজ করে, লোক দেখতে ঢক নমুনা দেখা যায় না, কিন্তু আল্লাহর কাছে সে গ্রহণযোগ্য। তার চেহারা কেমন এগুলো আল্লাহ তাআলা দেখে না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কারো ধন সম্পদ দেখে না, কারো শরীর দেখে না। আল্লাহ পাক দেখে মানুষের কলব এবং মানুষের আমলকে দেখে। তো সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম আমল ছিল। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রসিদ্ধ 10 জন মুফাসসিরে কোরআন ছিলেন। তার মধ্যে 4 জন ছিলেন খুলাফায়ে রাশিদিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ 4 খলিফা ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আব্দুল্লাহ, হযরত উবাই ইবনে কাব ছিলেন, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ছিলেন। এই 10 জন মুফাসসিরের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং সুনামধন্য এবং যোগ্যতা সম্পন্ন সমস্ত সাহাবায়ে কেরামদের চাইতে বেশি কোরআন বুঝছিলেন সেই সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহ তুমি আমাদেরকে সাহাবায়ে কেরামদের মতো এরকম যোগ্যতা অর্জন করার তৌফিক দান করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।